फिल्सनि चिचा भारत हादर यगमानि सालमारगै जतनि कतर खलाय पान्डा पालाइजाखा आगरतलानि आसाम राइफल्स माट संसारजाक पान्डावा बानाति साका हासिन मन्त्रक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा ओ कुचकावाज मेलो कुचकावाज नाइखा ताई लुकुनि बागै कक कसारखा आब्बाय बाक्सानो पान्डावो कुचकावाज जुदा जुदा नायमोथां बदलनि बखाखै एनएसएस एनसीसी नि बखाखै रग फुनुकजाखा आपनो कारिबाहानि हुकुम पान्डारक बफुनुकजाखा हानालबे रेसामुं मोसामुं र पान्डावो मन्त्रियकरानो कारिबाहानि हास्तेनि मुंगनां अक्रा चाक्रा नुकदाय सिरे रगनो खबै मन्त्रि ताई चेयारमैन संरक जुदा जुदा डिपार्टमेंटनि एप्रिल 2023 থেকে এখন পর্যন্ত প্রায় 30 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে এবং 5টি জনবসতি সংযুক্ত করা হয়েছে। বর্তমানে PMGSY-1 এর আওতায় 156 কিলোমিটার দীর্ঘ 10টি সেতু এবং 42টি সড়ক নির্মাণের কাজ চলছে। PMGSY-2 এর আওতায় 45 কিলোমিটার দীর্ঘ 10টি সড়কের আপগ্রেডেশনের কাজ চলছে। PMGSY-3 এর অধীনে 232 কিলোমিটার দৈর্ঘ্যের 32টি রাস্তার অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্য সরকার সমগ্র রাজ্যের সার্বিক পরিবহন পরিকাঠামো তথা লজিস্টিক উন্নয়নের লক্ষ্যে উদয়পুরে মাল্টি মডেল লজিস্টিক পার্ক নির্মাণের জন্য জমি চিহ্নিত করেছে। বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরির কাজ চলছে। জাতীয় মহাসড়কের কথা যদি বলি, রাজ্যের 923 কিলোমিটার দৈর্ঘ্যের 6টি জাতীয় মহাসড়কের মধ্যে প্রায় 490 কিলোমিটার ইতিমধ্যে ডাবল লেন স্ট্যান্ডার্ডে উন্নীত করা হয়েছে। 229 কিলোমিটার দৈর্ঘ্যের আরও 4টি জাতীয় মহাসড়ক ঘোষিত হয়েছে। আগরতলা বাইপাসে ওয়েস্টার্ন বাইপাস পেভ ফোল্ডার সহ 4 লেনের সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে, যা বিমানবন্দর হয়ে NH8 আগরতলা বাইপাসের আমতলী নিকটবর্তীর সঙ্গে NH 108B মহাসড়কে নেমুছড়া নিকটবর্তী সংযোগ স্থাপন করবে। প্রাক নির্মাণ কার্যক্রম চলছে। রাজ্য সরকার GST, ভ্যাট এবং আবগারি শুল্ক সংগ্রহের ক্ষেত্রে ব্যতিক্রমী কাজ করেছে। 2023-24 এবং 2024-25 অর্থবর্ষে জুন 2024 পর্যন্ত GST সংগ্রহের পরিমাণ যথাক্রমে 1,589 কোটি টাকা এবং 477 কোটি টাকা। 2023-24 এবং 2024-25 অর্থবর্ষে 24 জুন 2024 পর্যন্ত GST আদায়ে বৃদ্ধির হার যথাক্রমে 9% এবং 13%। যুব বিষয়ক ক্রীড়া দপ্তর সম্পর্কে যদি এখানে বলি, সম্প্রতি অনুষ্ঠিত জনজাতি খেল মহোৎসব 2023-24 সালে ত্রিপুরায় 3টি স্বর্ণ, 3টি রৌপ্য, 5টি ব্রোঞ্জ পদক জিতেছে। 67 জাতীয় স্কুল গেম 2023-24 ত্রিপুরা 11টি পদক, 7টি স্বর্ণ, 2টি রৌপ্য এবং 2টি ব্রোঞ্জ জয়লাভ করেছে। খেলাধুলার গুণগত মান বাড়ানোর জন্য বাজারঘাটে দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স খেলো ইন্ডিয়া সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করা হয়েছে, যেখানে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং বর্তমানে জেলা পর্যায়ে 13টি খেলো ইন্ডিয়া সেন্টারে কোচিং করানো হচ্ছে। সারা রাজ্যে 42টি কোচিং সেন্টার খুলেছে রাজ্য সরকার। পানিসাগরে একটি অ্যাথলেটিক্স ট্র্যাক নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বাজারঘাটে অপরটি নির্মাণের কাজ চলছে। বাজারঘাটে সিনথেটিক হকি টার্ফ নির্মাণের কাজ শেষ হয়েছে। পানিসাগরে রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশনে সুইমিং পুলের কাজ শেষ হয়েছে। রাজ্যে মোট 7টি সিনথেটিক ফুটবল টার্ফ নির্মিত হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের সংস্কৃতির প্রসারে রাজ্য সরকার প্রয়াস অব্যাহত রয়েছে। সারা বছর ধরে রাজ্য জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড সুনির্দিষ্টভাবে সম্পাদন করার জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তর একটি